ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি একটা ফুড কার্টের ব্যবসা দিয়েছি। আরো জোরে, মাত্র 30 টাকা। সে তার ফিমেল কাস্টমারদেরকে বেশি সময় দিচ্ছে। হ্যাঁ, দেখা যাক, আমরা আজকেই প্রায় 1 লাখ টাকার কাছাকাছি সেল করে ফেলবো। দেখেন, ছাত্রলীগ, আওয়ামী লীগ, চিকেন শাসলিক। ফুড কার্টের ব্যবসা থেকে নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আসলেই কি তাই? দেখা যায়। আমার সাথে আছে আমার বিজনেস পার্টনার মনি এবং আমাদের ম্যানেজার তমাল। এটা হচ্ছে চিকেন শাসলিক, যার দাম হচ্ছে মাত্র 30 টাকা। এটা হচ্ছে আমাদের ভেজিটেবল পাকোড়া, যার দাম মাত্র 5 টাকা। হাসু আপার চপ বানানো হচ্ছে। কেন হাসু আপার চপ? কারণ এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুনি, মনে আছে নিশ্চয়ই না? এই চিকেন শাসলিক চলে আসুন সবাই, দাদা চলে আসুন, মাত্র 30, মাত্র 30, চলে আসুন। ছবি তুললেই খেতে চলে আসুন, আমাদের দোকানের সামনে চলে আসুন। ম্যাম, ওয়েলকাম টু মাই শপ। আই এম সল্ট বে। এখানে আছে দেখুন চিকেন শাসলিক, ভেজিটেবল পাকোড়া, আরও আছে কিন্তু বেগুনের চপ, যেটার নাম আমরা দিচ্ছি হাসু আপার চপ। দাম কিন্তু একদমই কম। এটার দাম 5 টাকা, এটার দাম 5 টাকা, এটার দাম 30। আপনার জন্য কি দিতে পারি? আমরা কিন্তু আমাদের প্রথম কাস্টমার পেয়ে গিয়েছি। আপনার নামটা কি আপু? মাইশা। মাইশা আপু হচ্ছে আমাদের ফার্স্ট কাস্টমার। মাইশা নামের মেয়েরা খুব জোশ হয়। এটার দাম হচ্ছে বেশি না, মাত্র 30। থ্যাংক ইউ। আজকে আমরা শপে অনেক মেয়ে এক্সপেক্ট করতেছি। আমি এখন ভাবছি যে এগুলো সেল হবে কিনা, আমি খুব ভয়ে আছি। দাদা ভাই আসুন না, আমাকে দেখে মনে হচ্ছে আমি হচ্ছে মানুষকে যে কিস করে না। ভাইয়া কিছু খান? কয়টা দেবো হাসু আপার চপ? ভাইয়া কিছু খাবেন? খেয়ে যান। কাস্টমার আসলে দেখছে যে এই মালটা কি ওই মালটাই। হ্যাঁ, আমরা এখানে একজন কাস্টমার কিন্তু পেয়ে গেছি। মনি আপুর হাতের রান্না একদম দারুণ। ঠিক আছে, এই ব্যবসাটা কিন্তু আমরা কেবল এখান থেকে শুরু করলেও এটা কিন্তু আমরা ধাপে ধাপে নিয়ে যাবো। কোথায় জানেন? আমরাও জানি। আরেকটা চিকেন শাসলিক হবে। এই যে খেয়ে দেখলেই মনে হবে, এটা কিন্তু যতবার খাবেন ততবার খেতে ইচ্ছা করবে, যতবার খাবেন দাদা। কিছুক্ষণ পর পর গ্লাভস চেঞ্জ করছে। আমার কাছে কিন্তু হিউজ গ্লাভস আছে। হ্যাঁ, তো রাজু দা দেখা যায় সকালে পরোটা নিয়ে আসে, তারপর এটা সেল করে, আর ওখানে আশেপাশে ক্যামেরাম্যানতে ভরে থাকে। তো জিনিসটা আসলে কঠিন। যত সহজ মনে হয়, ওই যে আমরা টিভিতে বসে বসে ভিডিওতে বলি না যে সারাদিন চা বিক্রি করলে 90,000 বা 1 লাখ টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু আসলে আমার 2 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েই আমার পাকিট মিট করছে। কোনো মেয়ের কাছে হাই হ্যালো বলা হয় না। আজকে জেনে এখন বলবো আপু কিছু কিনুন। তাই মেয়েদের কাছে যে বলা যায় যে আপু ভাজা পোড়া খান, এমন অ্যাপ্রোচ তো আমি আজ পর্যন্ত দেখিনি। আপু আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসবো? এখানে পাওয়া যাচ্ছে সব ভাজা পোড়া। ভালো আছেন? ভালো আছেন? আমাদের এখানে, হ্যাঁ ভালো আছেন? আমি আজকে এখানে কার্টে বিক্রি করছি। আমাদের এখানে পাওয়া যাচ্ছে বেগুনি। কি খাবেন বলেন? এখানে সব কিছুই বেস্ট। আপনাদের থেকে বেস্ট হবে না, কারণ এখানে আপনারাই বেস্ট। এখানে আছে হচ্ছে চিকেন পাকোড়া, যেটার দাম মাত্র 10, আর বাদ বাকি সব আছে 5 টাকা। 5 জন আছে? ওকে, ঠিক আছে, আসছে। 5টা চিকেন পাকোড়া বিক্রি করে ফেললাম। হালকা একটু সালাদ দিয়ে দিই। গাইজ, মেয়েদের সাথে কথা বলতে গেলে আমার এত লজ্জা লাগে, কি বলবো। এটা একটু খেয়ে বলবেন যে কেমন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ অবশ্যই। কি খাবেন বলেন? ছবি? হ্যাঁ চলেন তুলি। আপু আসেন, কি খাবেন আসেন। তার কাজ ভুলে গিয়েছে। কর্মচারী ফায়ার আছে, ফায়ার হবে না, কর্মচারীকে কি হয়েছে? আমি কি করলাম? কর্মচারী কাস্টমার পেয়ে দৌড় দিছে। আমি কিন্তু কিছু করিনি। আমি কিন্তু এখানে খুব ভালো সেল করছি গাইজ। দেখুন, ম্যানেজার থাকবে না। থাকবে না, ম্যানেজার থাকবে না, থাকবে না ম্যানেজার। শুধু ম্যানেজার না, এই প্রোডাক্ট একটাও থাকবে না। থ্যাংক ইউ। সেলসম্যানকে দিয়ে হবে না, সেলসম্যানকে দিয়ে হবে না। সে থ্যাংক ইউ আন্টি, ভালো থাকবেন। ছবি তুলতে ব্যস্ত, সে তার ফিমেল কাস্টমারদেরকে বেশি সময় দিচ্ছে। আমরা এখানে হয়তোবা প্রায় 2 ঘন্টা, আমাদের এর মধ্যে কিন্তু অনেক টাকাই দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাক, আমরা আজকেই প্রায় 1 লাখ টাকার কাছাকাছি সেল করে ফেলবো। দেখেন, একটা চিকেন শাসলিক, একটা হাসু আপার চপ, একটা বেগুনি, সব পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকা। দাদা চলে আসুন, এখনই ক্যামেরা নিয়ে চলে আসুন। ভিডিও করলে সমস্যা নেই, যেখানে বলছে চলে আসুন দাদা। ভাবছি এখানে একদম নতুন তেল, পুরনো কোনো তেল নেই। আজই একমাত্র লিমিটেড অফার, চলে আসুন। চিকেন শাসলিক মাত্র 30। হাসু আপা বানালে কি হবে? হাসু আপার চপ কিন্তু রয়ে গেছে বাংলাদেশে, মাত্র 5 টাকা। দাদা চলে আসুন সবাই। মোহাম্মদপুরের মানুষজন দ্রুত চলে আসুন, মাঠের সামনে পাওয়া যাচ্ছে চিকেন শাসলিক। দাদা ভাই, আরে কাছে সরি, বেগুন
অনেক টাকায় আর্ন হয়েছে। দুটো 500 টাকার নোট দেখতে পাচ্ছি আমি, 150, ভালোই চলছে। দেখা যাক শেষ পর্যন্ত কতদূর যায় আমি। এই আসতে গাড়ি ঘোড়া আছে, ঠিক আছে। ভাই ভালো অবস্থা ভাই, একদম দেখছেন ভাই আপনার ভিডিও। কেমন আছো? তোমরা কি খাচ্ছো? ভাই ঝালমুড়ি এখান থেকে খাইছিলাম ভাই। অবশ্যই ভাই। তুমি দাও এবার এখান থেকে কিছু খাও। দেরি করেন না, একটি শাসলিক আপনার জীবন বদলে দিতে পারে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, চিকেন শাসলিক খেতে চলে আসুন দাদা। এই মোহাম্মদপুরে এই কোনো শাসলিকের দোকান আছে? এই কোনো পাকোড়ার দোকান আছে? এই জোরসে বলো শাসলিক এই দিকে, আরে এইখানে। আরে বেসিক্যালি এই কার্ডটা হচ্ছে তমাল এবং মনির। তো আমি ভাবলাম যে ওরা যেহেতু কার্ডটা দিছে, আমি একদিন যেয়ে দেখি যে আসলে জিনিসটা কেমন লাগে, এক্সপিরিয়েন্সটা কেমন হয়। মানে সেই বিকাল থেকে দাঁড়ায় আছি, পা ব্যথা করতেছে, সেই এক্সপিরিয়েন্সটা অন্যরকম আর কি। যে আমার যে বাবলের মধ্যে আমি থাকি, যে রুমের মধ্যে থাকি, স্টুডিওতে বসে আছি, কাজ করতেছি একরকম, অন্যরকম একটা লাইফস্টাইল, এখানে আরেক রকম ভাবে এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করে এটা ভালোই লাগতেছে দেখ। অন্যজনের লাইফের মধ্যে ঢুকে তার লাইফটাকে দেখা, এমন রাস্তা থেকে মানুষদেরকে দেখা, এই জিনিসটার মধ্যে তফাৎ আছে আর দুটো। 4টা শাসলিক, আমাদের কিন্তু শাসলিক শেষ। আমরা কিন্তু প্রথমে মনে হচ্ছিল যে ইটস নট পসিবল। অনেক কাজে অনেক সময় মনে হয় যে এটা হয়তো বা সম্ভব না, এত কিছু সম্ভব, লেগে থাকলে সবই সম্ভব। তো সকালবেলা থেকে এই যে বিকালবেলা এবং রাত পর্যন্ত তো চলেই গেল, তো পড়াশোনা কিভাবে হচ্ছে এর মধ্যে? পড়াশোনাটা মর্নিং এ করতে হয়, আর এখান থেকে দেখা যাচ্ছে যে 9টা 9:30-র মধ্যে শেষ করে বাসায় চলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে তারপর আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা যতটুকু টাইম অ্যাকচুয়ালি কভার করার জন্য দরকার, এই তো এভাবেই চলছে আর কি। আচ্ছা, যারা এই ধরনের ব্যবসা, বিজনেস, এনিথিং যারা করতে চায় স্টার্ট আপ, তাদেরকে তুমি কি বলতে চাও? আচ্ছা, প্রথমত বলতে চাই যেটা আমরা চিন্তা করি এবং বাস্তবতা দুটোর মধ্যে অনেক পার্থক্য। বাস্তবতা আসলে অনেক কঠিন, মানে ওই ধরনের থটস নিয়েই আসলে নামতে হবে যে যাই হোক না কেন আমি এটার সাথে লেগে থাকবো। আলটিমেটলি আই থিঙ্ক এখান থেকে বেটার কিছু পসিবল। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু ফুডকার্ট দিলেই হবে না, খাবারের কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ান্টিটি বুঝতে হবে এবং মানে কাস্টমারকে একটা প্রপার সার্ভিস দিতে হবে। আমাকে কিন্তু এই মাত্র একটা বিল দিয়ে গেল, বিল হচ্ছে 120, ওরা আমাকে বলছে 140 রাখতে, আমাকে 20 টাকা টিপস দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আমি জীবনে প্রথম টিপস পেলাম মনে হয় কোথাও। আমাদের কিন্তু সবই শেষ আজকের ব্যবসার। এখন আমরা খুলবো আমাদের খাজানা। আমি একটু টাকাগুলো ঢালি। এই দেখো আমার মোহাম্মদপুরে আছে কিন্তু, এটা ভুলে যেও না। তোমার কাছে কি মনে হয় কয় টাকা হতে পারে আমাদের আজকের সেল? 3000? হ্যাঁ মনে হচ্ছে। আমার তো মনে হয় 3000 ক্রস করছে। এবার আমরা গুনে দেখবো। এগুলো 10, 20, 30, 40, 50, 60, 80, 100, 120, 140, 190, 290, 390, 490, 590, 690, 790, 890, 990, তারপরে এটা হচ্ছে 1190। আচ্ছা এটা এবার 1190টা তোমার কাছে ধরো। 500, 1000, 1500, 2500 আর এখানে কত আছে? 1190। তাহলে কত হয়? 3690 টাকার আমরা সেল করতে পেরেছি আজ। তো আমরা যদি হিসাব করে দেখি যে মাসে মান্থলি আমরা যদি 30 ডেজ 31 ডেজেরও হয়, আমরা যদি 2-3 দিন আমরা বাদও দেই, তারপরেও কিন্তু আমাদের দেখা যায় যে 1 লাখ কি আসে? 90,000-এর কিছু বেশি আসে। 90,000-এর কিছু বেশি? 90,000 আসে। অ্যারাউন্ড 90,000 আরও বেশি বিক্রি হয়। পসিবল। আমরা তো আজকে শুরু করছি, আজকে প্রায় সন্ধ্যা লাগার পর থেকে 5টা, আর এখন বাজে রাত 10:09। মাত্র 5 ঘন্টার মধ্যে 3,990। এবং আমার ক্যামেরার পেছনে যারা আছে সবার সাথে আমি হ্যান্ডশেক করে নিই। আমরা পেরেছি এবং ইয়েস ইটস পসিবল। মাসে লাখ টাকার বেশি সেল করা পসিবল। হ্যাঁ, প্রফিটের হিসাবটা যখন আসে তখন প্রফিটও পসিবল যদি আমরা লেগে থাকি, ধরে থাকি। তো কি বলবো মনি, আমাকে আজকে কেমন লাগলো এই দোকানে কর্মচারী হিসেবে পেয়ে? আচ্ছা, কর্মচারী বলবো না ভাইয়া, আপনাকে আসার জন্য এখানে অসংখ্য ধন্যবাদ। আপনি এসেছেন এবং সময় দিয়েছেন, আসলে আমি তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। জায়গাটা হচ্ছে কোথায় তুমি একবার বলে দাও? জায়গাটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ যে পানির ট্যাঙ্কির মাঠ আছে, সেই পানির ট্যাঙ্কির মাঠের ঠিক পাশেই বেশ কয়েকটা ফুড কার্ট আছে। সেখানে কার্টের নাম হচ্ছে খেয়ে দেখি। টাকা যদি ইনকাম করতে হয় তাহলে লাজ লজ্জা ভুলে, মানে আমি কি না কি হয়ে গেলাম এসব ভাবা যাবে না। আপনার স্ট্যাটাস ভুলে গিয়ে নামতে হবে, কাজ করতে হবে। আর এই যে এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া 1 টাকা আর্ন করা পসিবল না। সো উই হ্যাভ ডান ইট, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা সবার কেমন লাগলো সেটা অফকোর্স কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আমরা আর কি এক্সপিরিয়েন্স করতে পারি, কোথায় যে সারাদিন থাকতে পারি সেটাও কমেন্ট সেকশনে জানাবেন।